রাত্র যখন গভীর হয়ে যায়, একদম শেষ রাত চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডাকেন একেবারে শেষ রাতে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকান ফারজুক লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, শেষ রাত চলে আসে, আরশের উপর থেকে মহান রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে শুধু ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও অমুকের ছেলে অমুক, আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বার, অনেক পাপ করেছ, অনেক অন্যায় করেছ, গুনাহ করেছ, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিছ, আমার নামাজ পড়ো নাই, রোজা ঠিক মতো রাখো নাই, যাকাত ঠিক মতো দাও নাই, এমন কোনো অপরাধ নাই তুমি করো নাই। শেষ মুহূর্তে রাতের শেষ ভাগে যদি তুমি একবার আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তখন দুনিয়ার আসমানে নামে এসে বান্দাদেরকে শুধু ডাকেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ। আসো কোনো বান্দা, তোমার গুনাহ ক্ষমা চাওয়া দরকার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেই। আসো কোনো বান্দা, তোমার রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের অভাবকে দূর করে দেই। আসো কোনো বান্দা, তুমি অনেক পেরেশানি হয়ে আসো, আমার কাছে চাও, আমি তোমার পেরেশানি দূর করে দেই। আল্লাহ রব্বুল আলামিন শেষ সাথে দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকেন আর বলেন, যার যা সমস্যা আছে, ও বান্দা, তুমি মনে করো দুনিয়া তোমাকে সমাধান করতে পারবে, দুনিয়া মনে হয় তোমার বিপদের থেকে উদ্ধার করতে পারবে, তোমার বাবা তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে, তুমি মনে করো তোমার ভাই তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তখন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন, তুমি যদি পেরেশানি হয়ে থাকো, পেরেশান হও, রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের অভাবকে দূর করে দেই। তুমি যদি গুনাহ ক্ষমা চাইতে চাও, আমার কাছে চাও, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেই। আলা কাদা হাত্তা তাতলু আল ফাজর। আল্লাহ রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, কিন্তু আমরা কত হতভাগা, ওই মুহূর্তে আমরা অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকি আর বলতে থাকি, আল্লাহ আমার দোয়াটা কবুল করে না, আমার এটা দরকার, সেটা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, পেরেশানি হয়ে আসি, আল্লাহ আমার পেরেশানি দূর করে না। না, আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না। চাইতে জানি? আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অপরাধ যত বড়ই করি না কেন, হকুল ইবাদের গুনার ব্যাপারে সতর্ক থাকবেন আর আমল করার চেষ্টা করবেন। ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু সতর্ক থাকবেন সবচেয়ে বেশি কি বলেন? হকুল ইবাদ, বান্দার হক, মানুষের হক, এই ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। কি বলেন? কোনো ধরনের ছাড় নাই। মনে করে দেখেন, এই পর্যন্ত আপনি কাকে ঠকাইছেন 5 টাকা 10 টাকা সম্পত্তি দিয়ে বিভিন্নভাবে, এখন থেকে তার সাথে হয়তো ক্ষমা চাইবো অথবা তার হকগুলো পূরণ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আলিমুল গায়ব, সব কিছু জানেন, বুঝেন এবং দেখেন। তারপরেও আল্লাহ জিজ্ঞেস করেন যে ব্যাপারটা কি, তোমরা যে এখানে এত আনন্দ উল্লাস প্রকাশ করো? ফেরেশতারা তখন বলে, আল্লাহ, দুনিয়ার এই স্থানে আপনার কিছু বান্দা আপনার আলোচনা করতেছে, আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছে, কোরআনে কারিমের আলোচনা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা, এরা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। তো আল্লাহ রব্বুল আলামিন আবারও জিজ্ঞেস করেন, তারা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দেখছে? আমরা তো তাও দেখি নাই। তখন আল্লাহ আবার জিজ্ঞেস করেন, তারা কি কোরআন নাজিল হওয়ার বিষয়টা দেখেছে? তাও তো দেখি নাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা, এরা এখানে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার মাগফিরাত চায়, আপনার পক্ষ থেকে ক্ষমা চায়। আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পাওয়া যায়, পৃথিবীর আর কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। এজন্য কোন মজলিস,
সের মাধ্যমে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, আমরা তা বলতেও পারি না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টি করেছেন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার মানুষ আসবে, যারা গত হয়েছে, চলে গেছে, সামনে আসবে। সকল মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ কারা হবে, কোরআনে কারিমের জায়গায় জায়গায় আল্লাহ বলে দিয়েছেন। একটা হচ্ছে মানুষের মূল্যায়ন। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু প্রকৃত মানুষ কারা তাদের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। দুনিয়াতে কিছু মানুষ সৃষ্টি করেছেন, তাদের কান থাকবে, চোখ থাকবে, সবই থাকবে, কিন্তু ভালো বিষয়টা দেখার পরেও না দেখার ভান করে থাকবে, শোনার পরেও না শোনার ভান করে থাকবে। তো আল্লাহ তাদের ব্যাপারে বলেন, এরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণী, বালহুম আদল, বরং এর চাইতেও আরো নিকৃষ্ট। কারণ কি? পরবর্তীতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল গাফিলুন। কারণ হচ্ছে একটাই, এরা গাফেল ছিল। যে কোনো জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় তারা যায় নাই, বা গেলেও মনোযোগ দিয়ে তারা শুনে নাই। জুমার দিনে মসজিদে ইমাম সাহেব আলোচনা করেন, তো তারা মসজিদে গেলেও কোনো মতে নামাজ পড়ে চলে আসে, তারা আলেমদের কথা শুনে নাই। এটাই হচ্ছে তাদের বড় কারণ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন যে দুনিয়ার অনেক মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ যখন কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, সে কি বলেন তো? সে মুসলমান। সে কি? সে মুসলমান। এবার সে যেই রঙের হোক, চাই সে কালো হোক, সাদা হোক, ধনী হোক, গরিব হোক, মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? সে মুসলমান, বাস, এটাই তার বড় পরিচয়। এবার সে যেই মাযহাবের হোক, সে যেই দলের হোক, যেই পন্থার হোক, তার টুপি যদি কালো হয় তাহলে সে মুসলমান থেকে বাদ পড়বে? সে মুসলমান। মুসলমান মানুষের মধ্যে সম্পর্ক দুইটা থাকে। একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আপন ভাই, আর একটা হচ্ছে দ্বীনি ভাই। দ্বীনের দিক থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে একজন কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আমার ভাই। সে কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, সে আমার ভাই। এবার তার টুপি যদি কালো হয়, সে আমার ভাই না? তার টুপি যদি নীল হয়, পাঞ্জাবে যদি ছোট হয়, আমাদের মধ্যে এই ঝামেলাটা অনেক বেশি। যে কোনো কারণেই আমাদের পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন বড় ডক্টরের কাছে এই সংবাদটা পৌঁছেছে যে বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে বেশি দল, একটা দল আর একটা দলকে পছন্দ করে না, কিন্তু মুসলমান। আল আজহার বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর সব জায়গা থেকে ছাত্ররা এখানে লেখাপড়া করে। সে যেই মাযহাবের অনুসারী হোক, চাই তার পাঞ্জাবি ছোট হোক, বড় হোক, চাই তার টুপি না থাকুক, টুপি নিয়ে আমরা মারামারি করি, তার যদি টুপি না থাকে, কিন্তু সে মুসলমান। তো আমাদের ওস্তাদরা বিভিন্ন সময় বলতেন যে তোমাদের দেশে এই জিনিসটা এত সমস্যা, তোমরা শুনে রাখো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহু মুহাব্বাতু। যে কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মোহাব্বত করা তোমাদের জন্য জরুরি। এবার তার টুপি যেমনই হোক, তার টুপির কালারও যেমন হোক, সে যেই তরিকার হোক, যেই দলের হোক, সে মুসলমান, আমিও মুসলমান, বাস, সে আমার ভাই। তাকে সহযোগিতা করা আমার জন্য ওয়াজিব। আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ঝামেলাগুলো হয়।
তো আজহার বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে আমাদের ওস্তাদরা এগুলো বলে দিচ্ছেন যে তোমাদের মধ্যে এত ঝামেলা কেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو من قال لا إله إلا الله تفلحون। যে কালিমাটাকে ইখলাসের সাথে পড়বে সে সফল কাম হয়ে যাবে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কুরআনে কারীমে আল্লাহ বলছেন যে মুমিনরা সফল কাম হয়েই গেছে। তারপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন। যাদের নামাজ যত সুন্দর হবে, নামাজের মধ্যে খুশু খুজু থাকবে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই নামাজ পড়বে, এরা হচ্ছে প্রকৃত মুমিন। কুরআনুল কারীমে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, তারা সফলকাম হয়ে গেছে, হওয়ার দরকার নেই, অটো অটো হয়ে গেছে তারা। আল্লাহ আমাদেরকে খুশু খুজুওয়ালা নামাজ নসিব করেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা করেছিলাম, আল্লাহ যদি চায় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর বিভিন্ন সময় যত ঝগড়া ফাসাদ হয়, আর অধিকাংশ ঝগড়াগুলো হয় আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে, আত্মীয়দের মধ্যে, তাই না? আত্মীয়দের মধ্যে না, আত্মীয়তার মধ্যেই সবচেয়ে বেশি ঝামেলা হয়। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক নামক বস্তুটা আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পরে আসমানের মধ্যে ঝুলন্ত ছিল। তখন সে নিজে নিজেই বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। যে ব্যক্তি আমার সম্পর্ককে ঠিক রাখবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, আল্লাহ তাআলাও তার সম্পর্ক ছিন্ন করে দিবেন। ভালো আচরণ এবং ভালো ব্যবহার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেক সময় দেখা যায় দূরবর্তী মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে, কিন্তু নিজের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের একজন মহিলা, সে অনেক নামাজ পড়ে, অনেক রোজা রাখে, তার আমল অনেক সুন্দর ভালো, সমস্যা কি? সমস্যা হলো সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, তার আত্মীয় স্বজনকে সে কষ্ট দেয়। রাসূল বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। অনেক ইবাদত করলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার আচরণ সুন্দর না, আমার আচরণ সুন্দর না, আমার মাধ্যমে কোনোদিনও আল্লাহও সন্তুষ্ট হবেন না এবং আমিও জান্নাতে যেতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো গরিব কে? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় গরিব কে, তাহলে আমরা এটাই বলবো যে আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন, আমাদের মধ্যে হলো গরিব ওই ব্যক্তি যার টাকা পয়সাও নাই, ঘর বাড়িও নাই, সে হলো গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া হজ্জিন ওয়া যাকাতিন। কিয়ামতের ময়দানে গরিব হলো ওই ব্যক্তি যে অনেক নামাজের সওয়াব নিয়ে উঠবে, অনেক রোজার সওয়াব নিয়ে উঠবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে উঠবে। সমস্যা কি? একটু পরে একটা লোক এসে বলবে, আল্লাহ, দুনিয়াতে এই লোকটা আমাকে কথার মাধ্যমে কষ্ট দিছে, দুনিয়াতে এই লোকটা আমার জায়গা অন্যায়ভাবে ভোগ করেছে,
আমার সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন এই মুহূর্তে তুমি কি চাও? সে বলবে আল্লাহ আমি তার সওয়াব নিতে চাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এর আমলনামার সওয়াবগুলো তার আমলনামায় দিয়ে দাও, যার পাওনা আছে, যে পাবে। তা আরেকজন লোক আসবে, এভাবে লোক আসতে আসতে একটা সময় তার আমলনামায় আর কোনো সওয়াব থাকবে না। তা আরেকজন লোক যখন আসবে তখন আল্লাহ বলবেন যেহেতু তার আমলনামায় কোনো সওয়াব নাই, অতএব এর গুনাহগুলো এর আমলনামায় দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাও। এজন্য আমল অনেক করব, কিন্তু এটাও খেয়াল রাখবো সাথে সাথে আমার দ্বারা যেন মানুষ কোনো কষ্ট না পায়, আমার কথার মাধ্যমে যেন মানুষ কষ্ট না পায়, আমার কাজের মাধ্যমেও যেন মানুষ কষ্ট না পায়। হুসনে আখলাক এবং সুন্দর আচরণের অনেক মূল্য। মানুষকে মানুষ আমরা দয়া করতে জানি না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করাইছে, সে আল্লাহ তাআলা এই কারণে তাকে মাফ করে দিয়েছেন। আর আমরা যদি মানুষের উপর দয়া করি, মানুষের সাথে ভালো আচরণ করি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন না? আমাদের আচরণ যেন সবচেয়ে বেশি সুন্দর হয়। অনেক টাকা পয়সা কামাইছি আমি, কিন্তু আমি মানুষকে মূল্যায়ন করি না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার কেন করো? তোমার টাকা পয়সা একটু বেশি, এজন্য তুমি মনে হয় রাস্তায় হাঁটতে পারো না। তো পারলে তুমি জমিনটাকে ফেরে ফেলাও, জমিনটাকে দুই ভাগ করো, দেখো সম্ভব কিনা। অথবা তোমার যদি এতই গরম থাকে, তুমি আসমানে উঠো, পাহাড়ে উঠো। আসমানে উঠতে পারবে কেউ? কোনোদিনও পারবে না। এত অহংকার, এত গরমের কি আছে বলেন? এজন্য সবচেয়ে বেশি সুন্দর আচরণের মূল্যায়ন অনেক বেশি। আমরা সবসময় খেয়াল রাখব আমাদের ইবাদতের মধ্যে হক্কুল ইবাদ এবং হক্কুল্লাহ। ইবাদত কয় ধরনের বলেন? দুই ধরনের। কয় ধরনের? ইবাদত হচ্ছে দুই ধরনের। এক নাম্বার হলো হক্কুল্লাহ, দুই নাম্বারটা হচ্ছে হক্কুল ইবাদ। হক্কুল্লাহ যেটা, সেটা সম্পূর্ণ আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত, নামাজ, রোজা, হজ, যাকাত। হক্কুল ইবাদ সম্পূর্ণ বান্দার সাথে সম্পৃক্ত, মানুষের আচার আচরণ, লেনদেন। হক্কুল্লাহর ব্যাপারে আল্লাহ চাইলে মাফ করে দিবেন, আপনি যদি তওবা করতে পারেন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হক্কুল ইবাদের ব্যাপারে কোনো মাফ নাই। আপনার যদি মনে চায় কোনোভাবে আপনি গুনাহ করবেন, তাহলে আপনি হক্কুল্লাহর গুনাহ করতে পারেন, হক্কুল ইবাদের গুনাহ আপনি করতে পারেন না, কারণ এই গুনার মাফ আল্লাহ করেন না। অর্থাৎ মানুষকে কষ্ট দেওয়া, কথার মাধ্যমে কষ্ট দিলাম, আচরণের মাধ্যমে কষ্ট দিলাম, গরিব ধনীর মধ্যে পার্থক্য করলাম। আল্লাহ পাকের কাছে ধনী হোক, গরিব হোক, কালো হোক, সাদা হোক, মানুষ সমান না? প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সমান, সে ছোট হোক বড় হোক। আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ তাকেও মাফ করে দেন। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে আমার মাধ্যমে যেন মানুষ কোনোভাবে কষ্ট না পায়। দূরবর্তী মানুষের সাথে আমরা কষ্ট খুবই কম দেই। বেশি সময় দেখা যায় যে আমাদের আচরণে কষ্ট পায় আমাদের নিকটবর্তী লোকেরা। কারা কষ্ট পায়? আমার ভাই, আমার বোন, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পরে, সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পরে আত্মীয়তার সম্পর্ক, সেলায়ে রেহমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ দুনিয়াতে যদি আমার সম্পর্ক ছিন্ন করে মানুষ, তাহলে আপনিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। দুনিয়াতে যদি আমার সম্পর্ক মানুষ রক্ষা করে, আপনিও তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় সম্পদ আছে না, সম্পদ, ভাই বোনদের সম্পদ বুঝিয়ে দেওয়ার ব্যাপারে। আত্মীয়তার সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি ফাটল ধরে মানুষের সম্পত্তি না দেওয়া। আমাদের মধ্যে কে আছেন আমি এটা জানি না, যে কে তার বোনদেরকে প্রকৃত সম্পদ বুঝিয়ে দিয়েছেন, সেটা আল্লাহ পাকই ভালো জানে। জানি না আপনারা কয়জন হাত তুলতে পারবেন যদি বলি যে আপনারা কয়জন তাদের বোনদেরকে প্রকৃত সম্পদ বুঝিয়ে দিছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক বিষয় স্পষ্ট করে দিছেন।
কিন্তু স্পষ্টটা এই পরিমাণ না যেটা হাদিস ছাড়া বোঝা যায়। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাহ ওয়া আতাজ যাকাহ, নামাজ পড়ো এবং রোজা রাখো, কিন্তু কিভাবে নামাজ পড়বেন এটা কোরআনুল কারিমে নাই। এই জিনিসটা হাদিসের মাধ্যমে আমরা রাসূল বলছেন আমরা বুঝছি। যাকাতের ব্যাপারেও একই কথা, যাকাত আদায় করো, কত টাকা থাকলে যাকাত দিতে হবে এটাও কিন্তু স্পষ্ট নাই। কিন্তু কোরআনুল কারিমে একটা বিষয় সবচেয়ে স্পষ্ট, সেটা হলো কি জানেন? সম্পত্তি বন্টন। ভাই বোনদের সম্পত্তি বন্টন করা, এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য হাদিস খোঁজা লাগবে না, আমাদের মুফতি বড় হুজুরদেরকে জিজ্ঞাসা করাও লাগবে না। আর ভাইদের জন্য বোনরা কি পরিমাণ সম্পদ দিতে হবে, মানে ভাইরা বোনদেরকে কি পরিমাণ সম্পদ দিবে, এই ব্যাপারে রাসূলের হাদিসেরও প্রয়োজন নাই। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। আমাদের মধ্যে সবচেয়ে বেশি লঙ্ঘন হয় এই জিনিসটা। আপনি নামাজের ওয়াজ শুনছেন, ইমাম সাহেব আয়েশা বলছে, বড় ওলামায়ে কেরামরা বয়ান করছে নামাজের ব্যাপারে, আপনিও উদ্বুদ্ধ হয়েছেন নামাজ পড়বেন, জাকাতের ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছেন, অনেক জাকাত দিবেন, রোজাও রাখছেন, কিন্তু বোনদের সম্পদ ঠিকমতো বুঝিয়ে দেওয়া এমন মানুষ খুবই কম পাওয়া যায়। নামাজ পড়তে পড়তে তার কপাল কালো হয়ে গেছে, অনেক ইবাদত করছে সে, কিন্তু তার বোনদেরকে সে সম্পদ বুঝিয়ে দেয় নাই। বোনরা যদি আসে সম্পদ নেওয়ার জন্য, বিভিন্নভাবে বাহানা করে তাদেরকে সম্পদ থেকে বের করে দেয়, বঞ্চিত করে। করি না আমরা? এটা বেশি কিনা বলেন? এই অপরাধটা বেশি না? সম্পর্ক ছিন্ন হওয়ার অন্য একটা মাধ্যম হলো এটা, বোনদেরকে তার সম্পত্তি বুঝিয়ে না দেওয়া। এটা আমাদের সমাজের সবচেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এভাবে যে বোনদেরকে ঠকাচ্ছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আপনার পরিণতি কি হবে আপনি খেয়াল করে দেখেন। আপনি হয়তো আপনার সম্পত্তি আপনার ছেলে এবং মেয়েদের জন্য রেখে গেলেন, আপনি কি মনে করেন তাদের জন্য এটা কল্যাণ করলেন? আপনার ছেলে যখন দেখলো যে বাবা তার বোনদেরকে সম্পদ দেয় নাই, তো আমিও আমার বোনদেরকে সম্পদ দিব না, এটাই তো শিখাইছেন আপনি আপনার সন্তানদেরকে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইদা মাতাল ইনসানুন কত আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নিয়ে চলে যাবে তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। মানুষের ইন্তেকালের পরে মাত্র 3টা আমলের দরজাই বাকি থাকবে, ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি। এর প্রথমটাই হচ্ছে সদকায়ে জারিয়া। দুনিয়ায় থাকা অবস্থায় সে কোনো মসজিদে দান করেছে, গরিব অসহায় ব্যক্তিকে দান করেছে, মাহফিলে দ্বীনের মজলিসের জন্য দান করেছে। ইন্তেকালের পরে এই সওয়াবটাও তার পেনশনের মধ্যে, কবরের মধ্যে পেতে থাকবে। 2 নাম্বারটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি। দুনিয়াতে কোনো উপকারী এলেম রেখে গেছে, কিতাব রেখে গেছে, মানুষের কাছে আল্লাহ পাকের বয়ান বড়ত্বের কথা বলে গেছে। কিয়ামতের পরে এই আমলের সওয়াবও তার অটো অটো কবরের মধ্যে পৌঁছতে থাকবে। 3 নম্বর যেটা আল্লাহ বলছেন, রাসূল বলছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষের ইন্তেকালের পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু 3টা আমলের দরজাই বাকি থাকবে। 3 নাম্বারটা হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া। আপনার সন্তান যদি দুনিয়ায় থাকা অবস্থায় ভালো কাজ করে, দুনিয়াতে আপনার সন্তান যদি নেক আমল করে, আপনি কবরে থাকা অবস্থায় ওই সন্তানের সওয়াব পেতে থাকবেন। এর বিপরীতটা যদি হয়, আপনি আপনার সন্তানকে শিখাইছেন যে তুমি তোমার বোনদেরকে সম্পদ দিবা না, যেটা আমরা করি, আমরাও আমাদের বোনদেরকে দেই না, তা আপনিও আপনার সন্তানকে বুঝাইছেন তুমিও তার সম্পদ দিবা না। কেমনে বুঝাইলেন? এই যে এভাবে। তো সে যখন সম্পদ দিবে না, এটা কার থেকে শিখলো সে? এর গুনাহ কে পাবে? সওয়াব যেমন আপনি পাবেন, গুনাহটাও আপনার কবরে যাবে। এজন্য আপনারা এখন থেকে নিয়ত করেন, এই পর্যন্ত যত মানুষকে ঠকাইছেন, বিশেষ করে বোনদের সম্পদ যারা ঠকাইছেন, আল্লাহর ওয়াস্তে তাদের সম্পদগুলো তাদেরকে বুঝিয়ে দেন। আমরা বোনরা যখন আমাদের কাছে সম্পদ নিতে চায়, আমরা বলি ওয়ারিসের সম্পত্তি, ওয়ারিস বলি না, ওয়ারিসের সম্পত্তি।
যে সম্পত্তি নিতে আসে, ভাইরা তাকে সম্পত্তি দেয়। বিষয়টা আসলে এটা না। বাবার মৃত্যুর পরে বোনেরা অটো অটো সম্পদের মালিক হয়ে যায়, ভাইরা দেয়া লাগে না। বরংস কোরআনুল কারিমে আল্লাহ তাআলা যখন সম্পদ বন্টনের কথা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এই যে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বোনদের সম্পত্তির ব্যাপারে আলোচনা করছেন যে ভাই এবং বোনরা কি পরিমাণ সম্পদ পাবে, তখন আল্লাহ তাআলা ভাইদের সম্পদ নির্ধারণ করছেন বোনের সম্পত্তির ডাবল। কি নির্ধারণ করছেন? বোনদের সম্পত্তির। তাহলে আগে কার সম্পদ আসবে? বোনের সম্পদ। কার আগে? যখন আল্লাহ তাআলা বলছেন যে বোনের সম্পত্তির ডাবল পাবে ভাই, তার মানে আগে বোনের সম্পদ নির্ধারণ করতে হবে সে কি পরিমাণ পাবে, তারপরে ভাই আর ডাবল নিবে, নাকি আগেই ভাই সব নিয়ে নেবে একা? এজন্য বোনের সম্পত্তি দেওয়ার পরেই ভাই সম্পদের মালিক হবে, তার আগে ভাই সম্পত্তির মালিকই হবে না, কারণ সে তো বন্টন করতেই পারে নাই। আর যদি আর বিপরীতটা করেন যে বোনদের সম্পদ না দিয়ে আপনি একাই সব ভোগ করলেন, দিলেন না, বিভিন্ন বাহানা ধরে বললেন যে আমি তোমার বিয়ের মধ্যে খরচ করছি, ওই জায়গায় খরচ করছি, সেই জায়গায় খরচ করছি, এই জন্য আমি বাপের সম্পদ সব নিয়ে নিব, এটা হলো ভুল কথা। ভাই এবং বোনের সম্পর্ক শুধু জায়গা জমিনের সম্পর্ক নয়, এটা ছেলে রেহমি আত্মীয়তার সম্পর্ক। আপনার যদি জায়গা নাও থাকে, বাবার পক্ষ থেকে যদি কোনো ভাইয়েরা জায়গা নাও পায়, তাও কি বোনদের দায়িত্ব নাই? ভাইরা কি বোনদের সাথে ভালো ব্যবহার করবে না? তাদের মেহমানদারি করবে না? তাদের সাথে ভালো আচরণ করবে না? এটা তো সে অটো অটো পাও না আপনি ভাই হিসেবে, তার সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া আপনার দায়িত্ব। আমাদের অনেক মুরব্বীরা আছেন, অনেক বড় বড় আমলওয়ালী মানুষ আছেন, কপাল কালো হয়ে গেছে, দাড়িও সাদা হয়ে গেছে, তাহাজ্জুদ তো তার মিস হয় না। সমস্যা একটাই, সে তার বোনদের সম্পদ দেয় না, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে। আছে না নাই এমন? এমন অনেক সংখ্যক লোক। নামাজের কথা বলবেন, সে নামাজ পড়তে আসবে, মসজিদে 5 ওয়াক্ত আসে, কিন্তু বোনদের সম্পদ বুঝিয়ে দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই সকল আমল যদি, অন্যায় কাজ যদি আপনি করেন, এগুলোর মাপ নাই। কিয়ামতের দিন রাসূলের হাদিস, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না, তাহলে কিয়ামতের দিন তোমাদেরকে কোনো ক্ষমা করা হবে না, কারণ এটা হকুল ইবাদ। এজন্য আমল অল্প করলেও আমলের মধ্যে যাতে ভেজাল না থাকে, আমলের মধ্যে কি না থাকে। তাহলে যদি আপনি একবার আল্লাহর কাছে তওবা করতে পারেন একনিষ্ঠতার সাথে, আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা যদি আমার কাছে একনিষ্ঠতার সাথে তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব, কিন্তু হক্কুল ইবাদ বাদ দিয়ে। হক্কুল ইবাদ মানে বান্দার সাথে সম্পর্ক যদি কোনো পাপ হয়ে যায়, তাহলে আগে তার কাছে ক্ষমা চাইতে হবে। মনে করেন যে কেউ তার বোনকে সম্পদ দিল না, তার বোনকে ঠকাইছে, তাহলে প্রথমে তার বোনের কাছে মাপ চাইতে হবে। মাপ চেয়ে বোন যদি ক্ষমা করে, তারপরে আল্লাহ তাকে মাফ করবেন, এর আগে তার মাফ নাই। এজন্য আমরা সবসময় খেয়াল রাখবো হক্কুল ইবাদের ব্যাপারে, যাতে এই ক্ষেত্রে আমাদের কোনো কমতি না হয়, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি মিআতা মাররা ওয়া ফি রিওয়ায়াতিন আকতারা মিন ৭০ মাররা। হে দুনিয়ার ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে প্রতিদিন ১০০ বারের চাইতেও বেশি ক্ষমা চাই। রাসূলের আগের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও নবী আল্লাহর কাছে প্রতিদিন কয়বার ক্ষমা চায়? আমাদের কয়বার চাইতে হবে খেয়াল করেন। এজন্য আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা চাইব, বেশি বেশি।
কিন্তু হকুল ইবাদের গুনাহ করলে মনে রাখবেন, আবারও বলি, এটা বারবার বলি কেন, এই বিষয়টা আমাদের মধ্যে অনেক বেশি ঘটে, বিশেষ করে আচরণের ব্যাপারে। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে ভালো আচরণ করা ওয়াজিব। একজন মুমিন আপনার কাছে কি পায়? ভালো আচরণ। তার সাথে ভালোভাবে কথা বলেন। সে মুমিন, সে মুসলমান, চাই সে গরিব হোক, কালো হোক, যেমনই হোক। এবার যদি সে বড় আলেম হয়, তো মানুষ তার সাথে দেখা করতে আসছে, সে বড় করে ভাব করে বসে আছে, সে ছোট মানুষ, তারা তো মূর্খ লোক, গ্রামের লোক, তাদের সাথে কিভাবে কথা বলবো? এটা কি ভালো কাজ হয়ে গেল? সে যত বড়ই কিছু হোক। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। একটা ঘটনা আছে, একবার একজন অন্ধ সাহাবী, তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কি নাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ইনি অন্ধ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনসিহনি, আপনি আমাকে কিছু উপদেশ দেন, নসিহত করেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় লিডার যারা অমুসলিম, তাদের সামনে বয়ান করতেছিলেন, তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। হঠাৎ করে অন্ধ সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উপদেশ দেন। তো রাসূল তার প্রতি একটু বিরক্ত হয়ে কথা আর বললেন না, যে বড় একটা কাজ করতেছি এখন, তো তাদেরকে বয়ান করতেছেন মক্কার বড় বড় লিডারদেরকে, কাফেরদেরকে। তো ওই সাহাবীও বুঝছেন যে রাসূল হয়তো ব্যস্ত, এই জন্য চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরে আয়াত নাজিল করে দিছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা। আরে আপনার কাছে একজন অন্ধ সাহাবী আসছে বলে আপনি ভুরু কুঞ্চিত করলেন, মুখ ফিরিয়ে নিলেন, অন্যদিকে তাকাইলেন। ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। খেয়াল করছেন? এবার যদি আলেম হয়, এবার যদি বড় আবেদ হয়, কুতুব হয়, তার আচরণ সুন্দর না, সে ভালো মানুষ? সে ভালো মানুষ? সে যত বড় এলেমের অধিকারী হোক, তার আচরণ যদি অসুন্দর হয়, সে ভালো মানুষ না, সে মানুষই না। ওই যে কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা এর চাইতে আরো নিকৃষ্ট, চতুষ্পদ প্রাণীর চাইতে আরো নিকৃষ্ট। এজন্য আচরণ সবচেয়ে বেশি সুন্দর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যে আপনি একজন অন্ধ আসছে বলে আপনি তাকে উপদেশ দিলেন না, আপনি মক্কার লিডারদেরকে ওয়াজ নসিহত করতেছেন। আপনি কি জানেন মক্কার লিডাররা হেদায়েত পাবে কিনা? নাকি এই অন্ধ সাহাবী তাকে উপদেশ দিলে সে আরো আমল বেশি করত? আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকর। এই কোরআনুল কারীমের আয়াত, যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষককে আল্লাহ না, আল্লাহ রাসূলের ভুল হলে ধরিয়ে দিতেন। এই জন্য আচরণ যত সুন্দর হবে, এটা মনে রাখবেন। আলেম তো সে যার মধ্যে সবচেয়ে বেশি বিনয় আছে। আলেম তো সে না যার মধ্যে বিনয় কম। সে মানুষের অহংকারী, কথা বলবে তো তার মধ্যে মনে হয় যে স্বয়ং ওহী আসে, এমনভাবে কথা বলে, মানুষের সাথে ভালো আচরণ করে না, মানুষের সাথে কথা বলে না, কথা বললেও তার মধ্যে মনে হয় যে সে একজন বড় কিছু। তো এই জিনিসটা আল্লাহ পছন্দ করেন না। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব, মাগরিবের পরে ক্ষমা চাইব, সকালে ক্ষমা চাইব, রাতে ক্ষমা চাইব। কিন্তু আমরা এটা খেয়াল রাখবো যেন আমাদের দ্বারা মানুষ কষ্ট না পায়, আমাদের আচরণে কষ্ট না পায়। আমরা যেন জবানের মাধ্যমে মানুষকে কষ্ট না দেই, আমরা যেন সম্পত্তির মাধ্যমে মানুষকে কষ্ট না দেই। মনে থাকবে তো? আপনারা যারা আছেন তারাও যদি আপনাদের বোনদেরকে সম্পদ বুঝিয়ে দেন, আপনাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকে আপনারা বলেন যে সে এটা পাও না, সে এটার মালিক, তাকে তোমরা, আমি যেমন সম্পদ বুঝিয়ে দিলাম, তোমরাও তোমাদের বোনদেরকে সম্পদ বুঝিয়ে দিবা। এটা যদি করেন, আমাদের আজকের ওয়াজ এর দ্বারাই যথেষ্ট, উপকারী হওয়ার জন্য এটাই যথেষ্ট। বাস, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, রাত্র যখন গভীর হয়ে যায়, একদম শেষ রাত চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডাকেন
একেবারে শেষ রাতে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকান ফারযুক লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, শেষ রাত চলে আসে, আরশের উপর থেকে মহান রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে শুধু ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও অমুকের ছেলে অমুক, আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বার, অনেক পাপ করেছ, অনেক অন্যায় করেছ, গুনাহ করেছ, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিছ, আমার নামাজ পড়ো নাই, রোজা ঠিকমতো রাখো নাই, যাকাত ঠিকমতো দাও নাই, এমন কোনো অপরাধ নাই তুমি করো নাই। শেষ মুহূর্তে রাতের শেষ ভাগে যদি তুমি একবার আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তখন দুনিয়ার আসমানে নামিয়ে এসে বান্দাদেরকে শুধু ডাকেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ। আসো কোনো বান্দা, তোমার গুনাহ ক্ষমা চাওয়া দরকার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেই। আসো কোনো বান্দা, তোমার রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের অভাবকে দূর করে দেই। আসো কোনো বান্দা, তুমি অনেক পেরেশানি হয়ে আসো, আমার কাছে চাও, আমি তোমার পেরেশানি দূর করে দেই। আল্লাহ রব্বুল আলামিন শেষ সাথে দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকেন আর বলেন, যার যা সমস্যা আছে, ও বান্দা, তুমি মনে করো দুনিয়া তোমাকে সমাধান করতে পারবে, দুনিয়া মনে হয় তোমার বিপদের থেকে উদ্ধার করতে পারবে, তোমার বাবা তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে, তুমি মনে করো তোমার ভাই তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তখন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন, তুমি যদি পেরেশানি হয়ে থাকো, পেরেশান হও, রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের অভাবকে দূর করে দেই। তুমি যদি গুনাহ ক্ষমা চাইতে চাও, আমার কাছে চাও, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দেই। আলা কাদা হাত্তা তাতলু আল ফাজর। আল্লাহ রব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু আমরা কত হতভাগা, ওই মুহূর্তে আমরা অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকি আর বলতে থাকি, আল্লাহ আমার দোয়াটা কবুল করে না, আমার এটা দরকার, সেটা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, পেরেশানি হয়ে আছি, আল্লাহ আমার পেরেশানি দূর করে না। না, আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না। চাইতে জানি? আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অপরাধ যত বড়ই করি না কেন, হক্কুল ইবাদের গুনার ব্যাপারে সতর্ক থাকবেন আর আমল করার চেষ্টা করবেন। ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু সতর্ক থাকবেন সবচেয়ে বেশি কি বলেন? হক্কুল ইবাদ, বান্দার হক, মানুষের হক, এই ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। কি বলেন? কোনো ধরনের ছাড় নাই। মনে করে দেখেন, এই পর্যন্ত আপনি কাকে ঠকাইছেন 5 টাকা 10 টাকা সম্পত্তি দিয়ে বিভিন্নভাবে, এখন থেকে তার সাথে হয়তো ক্ষমা চাইব অথবা তার হকগুলো পূরণ করে দিব ইনশাআল্লাহ। প্রসিদ্ধ একটা ঘটনা বলি। আমরা জানি যে বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম ইমাম আহমদ ইবনুল হাম্বল। উনি 4 মাযহাবের একজন বড় ইমাম, হাম্বলি মাযহাবের একজন বড় ইমাম। ওনার একটা বিখ্যাত কিতাব আছে, মুসনাদুল ইমাম আহমদ ইবনু হাম্বল। কিতাবের নাম কি? মুসনাদুল ইমাম আহমদ ইবনু হাম্বল। একক হাদিসের গ্রন্থ হিসেবে এটা সবচাইতে বড় কিতাব। প্রায় 30,000-এরও উপরে হাদিস আছে এই কিতাবের মধ্যে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা ঘটনা, উনি একদিন হাদিস কালেকশনের জন্য বের হয়েছেন রাস্তায়। তো বাগদাদের শাহী মসজিদে এশার নামাজ পড়ছেন, প্রচণ্ড শীতের মৌসুম। এশার নামাজ পড়ে মসজিদের মধ্যে বসে আছেন। তো ওনার নিয়ত হচ্ছে এশার নামাজ পড়ে মসজিদে বসে থাকবেন, ঘুমাবেন, ফজর পড়ে মসজিদ থেকে বের হবেন। কিন্তু মসজিদের খাদেম তাকে চিনে নাই। মসজিদের খাদেম তাকে বলতেছে যে আপনি মসজিদ থেকে বের হয়ে যান, নামাজ শেষ, অতএব মসজিদে থাকা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে বললেন যে ভাই, আমি তো ফজর নামাজও এখানে পড়ব, আমি একটু থাকি, প্রচণ্ড শীতের মৌসুম, মসজিদের খাদেম তো তাকে চেনে নাই। তো বলতেছে না ভাই, মসজিদে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদ থেকে বের হয়ে গেছেন। একটু দূরে যাওয়ার পরে দেখেন যে একটা বাজার, বাজারের মধ্যে অনেকগুলো দোকান, তার মধ্যে একটা দোকান হচ্ছে রুটির দোকান। কিসের দোকান? কিসের দোকান? রুটির দোকান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রুটির দোকানে গিয়ে দেখলেন যে একটা যুবক
রুটির দোকানে বসে আছে, সে রুটি বানাচ্ছে আর গরম করতেছে আর বিক্রি করতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি তোমার দোকানে বসে থাকি আর রাত্র কাটাই, তোমার কি কোনো সমস্যা? যুবক বলতেছে, না, আহলান সাহালান, আপনি বসেন, আমার কি সমস্যা, আপনি বসবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা দোকানের মধ্যে বসে আছেন, কিন্তু উনি প্রায় সময় খেয়াল করতেছেন যে রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে আর মাঝে মাঝে কি যেন মুখ নাড়িয়ে পড়ে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ভালো করে খেয়াল করে দেখলেন যে সে একটু পরে পরে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। কি পড়তেছে? কি পড়ে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে জিজ্ঞাসা করলেন কৌতূহলের সাথে যে রুটি বিক্রেতা সে আস্তাগফিরুল্লাহ পড়ে, কারণ কি? তখন জিজ্ঞাসা করলেন যে ভাই, আমি যখন থেকে এখানে আসছি এই পর্যন্ত আমি তোমাকে দেখলাম যে তুমি বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়ো? ব্যাপার কি একটু বলো তো। রুটি বিক্রেতা বলে যে আস্তাগফিরুল্লাহ আমার কাছে অনেক প্রিয় একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আস্তাগফিরুল্লাহর বদৌলতে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যার জীবনে দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না, এমন ব্যক্তির নাম মুস্তাজাবুদ দাওয়া। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে বললেন, আমি এত বড় ইমাম, আমিও এখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারে নাই, তুমি মুস্তাজাবুদ দাওয়া? অবাক হয়ে বললেন, হালাংতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলতেছে, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। তখন আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি জীবনে যত দোয়া করেছো সব আল্লাহ কবুল করেছেন? যুবক বলে, হ্যাঁ আমি যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন, তবে এখনো একটা দোয়া বাকি আছে যেটা এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বলেন যে অবাক করা ব্যাপার, সে যত দোয়া করছে আল্লাহ সব দোয়া কবুল করছেন, একটা দোয়া কবুল করেন নাই, তো সেই একটা দোয়া কি যেই দোয়াটা এখনো কবুল হয় নাই? তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই লোকটা বলতেছে যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই জমানার বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি আমাকে তার সাথে সাক্ষাৎ নসিব করেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তখন কান্না শুরু করে দিয়েছেন আর বলছেন যে যুবক, তোমার এই শেষ দোয়াটাও আল্লাহ কবুল করে নিছেন। আমি আহমদ ইবনে হাম্বল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে পেয়ে তো ওই যুবক হাতে পায়ে চুমু খাওয়া শুরু করছে। আস্তাগফিরুল্লাহর বদৌলতে রুটি বিক্রেতাকে আল্লাহ কি বানাইছেন? মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য বড় আলেম হওয়ার প্রয়োজন নাই, বড় কিছু হওয়ার প্রয়োজন নাই, বাস শুধুমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য মানুষকে ঠকানো যাবে না। কি করা যাবে না? ঠকানো যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যেন মানুষকে কোনোভাবে কষ্ট না দেই, কথার মাধ্যমেও কষ্ট না দেই, সম্পত্তির মাধ্যমেও কষ্ট না দেই, তাহলে আমরাও যদি আমল করি আল্লাহ আমাদেরকে কি বানিয়ে দিবেন? মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমি অনেক এদিক সেদিকের কথা বলে ফেলছি, তো যাই বলছি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শেষ কথা হচ্ছে একটাই, কথার মাধ্যমেও যেন মানুষকে কষ্ট না দেই, সম্পত্তির মাধ্যমেও যেন মানুষকে কষ্ট না দেই।